মোদি সাহেব আল্লাহকে ভয় করে না। পরমাণু হামলার হুমকি দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিক। হুমকির জবাব দিলেন বিজেপি নেতা তথাগত রায়। দিন কয়েক আগে 4 দিনের মধ্যে কলকাতা দখল করার কথা বলেছিলেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীরা। তারপর দিল্লি দখল করার ডাক দিয়েছিলেন বাংলাদেশের ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহিম। তারপর মোদি সাহেব আল্লাহকে ভয় করুন, পরমাণু হামলার হুমকি দিয়ে এমনই মন্তব্য করেছিলেন বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিক তথা প্রাক্তন মন্ত্রী কর্নেল অলি আহমেদ। সেই হুমকির জবাবে এবার পাল্টা চাঁচাছোলা আক্রমণ শানালেন মেঘালয় এবং ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। এই নিয়ে এক পোস্টের জবাবে তথাগত রায় লিখেছেন, মোদি সাহেব আল্লাহকে ভয় করেন না, কারণ তিনি আল্লাহতে বিশ্বাস করেন না। কর্নেল অলির বক্তব্যের ভাইরাল ভিডিওর জবাবে তথাগত রায় এক্সে লেখেন, মোদি সাহেব আল্লাহকে ভয় করেন না, কারণ তিনি আল্লাহকে বিশ্বাস করেন না। এই অলিকে বিশ্বাস করে যে পারমাণবিক শক্তিধর দেশগুলো ভিক্ষুক রাষ্ট্র বাংলাদেশের খুশি করার জন্য মাথা ঝুঁকিয়ে রেখেছে। এর আগে নিজের ভাষণে অলি নিজের মুখেই স্বীকার করে নিয়েছিলেন যে বাংলাদেশকে ভারত সাহায্য করেছিল মুক্তিযুদ্ধে, তবে তারপর ভারতের কৃতিত্বকে ছোট করার চেষ্টা করেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমেদ বলেন যে ভারত 15 বছর বাংলাদেশকে গাভী হিসেবে ব্যবহার করেছে, সেই ভারতে গিয়ে আশ্রয় নিল। আমাদেরও অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বম আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চুষব, এটা হবে না। এখান থেকে নিউক্লিয়ার বম লঞ্চ করা হবে। বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের বহু নেটিজেন এবং রাজনীতিবিদ ভারত দখল নিয়ে দিবা স্বপ্ন দেখতে শুরু করেছেন। এই নিয়ে অনেকেই অনেক আলপাতকা মন্তব্য করেছেন। কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহিদুজ্জামান এক সেমিনারে বলেছিলেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ পরমাণু চুক্তি করুক। সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশিদের একটা বড় অংশ স্বপ্ন দেখে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের থেকে পরমাণু অস্ত্রের সাহায্য পাওয়ার। আবার কয়েকদিন আগে এক পাক ধর্মগুরুকে বলতে শোনা যায়, পাকিস্তানের পরমাণু বোমা বাংলাদেশের। শুধু প্রাক্তন সেনাকর্তা নন, বাংলাদেশের ছাত্রনেতার গলাতে অনুরূপ ভারত বিদ্বেষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করতে দেখা গিয়েছে বাংলাদেশের ছাত্রনেতাকে। শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেন, বাংলাদেশের মানুষ উগ্র সাম্প্রদায়িক মোদী বিরোধী। বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়লে কাউকে ছেড়ে কথা বলা হবে না।